গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে 3 অ্যান্ড চলো ব্লগটাকে শুরু করা যাক। আজ ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। দেখো আমার পাশে কেউ নেই, তার মানে সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমি একমাত্র বেডে রয়েছি। ভ্যাকেশনের শেষ দিনগুলো যেন একটু বেশি ল্যাদ লাগে না। আর বেশি দেরি করব না, কারণ ওই ঘরে আমার সবাই ওয়েট করছে ব্রেকফাস্টের জন্য। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই আর ব্রাশ করে নিই। ভ্যাকেশনের লাস্ট দিনগুলোতে মনটাও খারাপ লাগে, সো হাতে আর দুদিন আছে, ফুল টু এনজয় করতে হবে। পুপু এটা লাভ, পুপু লাভ মোমো। আর এটা কি লিখেছিস? আচ্ছা গুড। কি সুন্দর হয়েছে, পুপু কি সুন্দর ড্রয়িং করে, দেখে নাও সবাই। এখন এই ক্লান্তি সমুদ্রের জলের বাড়িতে থাকান হবে। কি খেয়ে ক্লান্ত আরেকবার বলো? সমুদ্রের পরোটা খেয়ে ক্লান্ত। পেটাই পরোটা খেয়ে আমাদের পেটাই হয়ে গেছে, আমাদের পেট পেটাই হয়ে গেছে। এরপরে আমরা যাব সারা অঙ্গে পেটাই খেতে সমুদ্রের জলে, সমুদ্রের ঢেউয়ের পেটাই খেতে। সো এখন আমরা বেরোবো টু বিচে এন্ড ক্যাজুয়ালি বেরোচ্ছি, ভাবছি সবাই মিলে একটু স্নান করব। তার জন্য আমি সবার আগে এখন স্কিন কেয়ার করবো, সানস্ক্রিন থুবে থুবে মাখবো। এন্ড চলো, আমি লিপ বাম মেখে নিয়েছি। ভাবছিলাম লিপস্টিক পরবো না, বাট এই লিপস্টিকের কালারটা জাস্ট দেখো। এটা হচ্ছে মানে নর্মাল লিপস্টিক। হ্যাঁ, এটা আমি এটা লিঙ্ক চাইছি, বাট এটা লিঙ্ক তো পাবো না, কারণ এটা হচ্ছে এমনি লোকাল শপ থেকে কেনা। আমার মিমির, এটা আমারও না। আমি এটা মানে এই শেডটা যে কোথায় পাবো, জাস্ট শেডটা দেখো, মানে পুরো লিপসের কালার আমি দিয়ে দেখাচ্ছি। এখানে বেশি ওয়াশ আউট হচ্ছে। সামনে এটার কালারটা এত সুন্দর, বাট আমি এটা কোথাও পাচ্ছি না, কারণ এটা তো লোকাল শপ থেকে কেনা, তাও আবার মালদা থেকে কেনা। সো এই শেডটা যদি কেউ জেনে থাকো যে এটা কোন ব্র্যান্ডে আমি পাবো, তাহলে প্লিজ আমাকে একটু বলো। আমি একটু লিপ লাইনার দিয়ে নিয়ে উপর দিয়ে এই যে দিয়ে দিচ্ছেন মামা দিদি। এখন এর খুব কথা বলা শখ হয়েছে। হ্যাঁ, তোমার সুইট স্যুট পরে রেডি হয়ে গেছে। সো চলো চুলটা একটু আছড়ে আমি ভারী না এন্ড বেরোনো যাক। আর এই লিপস্টিকটা খুব পছন্দ হচ্ছে, বাট কোথাও পাবো না আই গেস। কেউ যদি এই লিপস্টিকটা কোথাও জেনে থাকো যে এরকম শেড কোথায় পাবো, আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিংক দেবে। লিংক বা আমাকে শেড নেম, ব্র্যান্ড নেম সব বলবে। আমরা 1 ঘন্টা ধরে স্নান করে এখন আমাদের শাকে বসে আছি। জীবনে কিছু করতে না পারলে এরকম কটা কলকাতা থেকে চেয়ার কিনে এখানে চলে আসবো। প্রতি ঘন্টায় 50 টাকা করে ভাড়া নিচ্ছে এক একটার। এরকম করেই বড় লোক হয়ে যাবো একদিন। 5টা চেয়ার নিয়ে আসবো, ডেলি স্টার্ট আপ, নিউ স্টার্ট আপ গাইস। করোড়পতি মানে কি হবে? আমি তো পুরো কালি হয়ে গেছে, মানে পুরো ট্যান। আমি এখন বাড়ি গিয়ে ট্যান তুলতে আমার জান দেবে। মাকে পুরো মাওবাদী লাগছে। I'm a beach girl, I'm an ocean girl. সারাক্ষণ আমি বিচে স্নান করতে পারবো, সমুদ্রে স্নান করতে পারবো আমি সারাক্ষণ। যদিও ট্যান হয়ে যায়, বাট who cares, লাইফ তো একটাই। ট্যান তো বাড়ি গিয়েও তুলে নিতে পারবো, বাট এই মেমোরিজ গুলো। সমুদ্র থেকে স্নান করে এসে হোটেল ফিরে এখন ভালোভাবে ফ্রেশ হলাম, স্নান করলাম। চুলে 1 কোটি বালি ছিল, পুরো আমি বালি কত খেয়ে নিয়েছি জানি না। সারা জামায় বালি বালি, পুরো আমি এখন বালি বালি হয়ে গেছি। 1 ঘন্টা ধরে স্নান করলাম, পুরো বালি ছাড়ালাম ভালো করে। যা ট্যান আমি হয়েছি, আমি আর্ধেক পুড়ে গেছি। যদি এ দেখো বুঝতে পারবে, এ দেখো আমার হাতের এই জায়গাটা দেখো, আর এইখানটা দেখো। তাও তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি মারাত্মকভাবে ট্যান হয়েছে, পুরো কালি হয়ে বাড়ি ফিরবো। এমনি কালো, তার মধ্যে আরো ট্যান হয়ে পুরো কালি হয়ে ভূত হয়ে যাচ্ছে। পুরো মুখ তো পুড়ে গেছে, আর হাতের অবস্থা, তারপর পা পুরো, মানে আমি ফুল বডি আমার ট্যান্ড। যাই হোক,
ট্যানটাও বাড়িয়ে তুলে নেওয়া যাবে, মজাটা আগে। তো এখন ওই রুমে যাব, কারণ ওই রুমে আজকে হচ্ছে লাঞ্চ খাওয়া দাওয়া। আমরা একজন কুককে দিয়ে আমরা বাজার করিয়ে দিয়েছিলাম, অ্যান্ড ওই কুক আমাদের সব রান্না করে দিয়েছে যা যা চেয়েছিলাম। সো আজকে হোটেল রুমে বসেই খাবো। অ্যান্ড চলো ওই ঘরে যাই, লাঞ্চ সেরে নিই, তারপর আবার রেডি হয়ে বেরোতেও হবে। স্যার কাজ করছে। বাবা ভাবছি ভর্তি হতো। আচ্ছা কেউ আমাকে মেনুটা বলো। ভাত চিকেন আর পমফ্রেট। ভাত চিকেন পমফ্রেট, এই যে পমফ্রেট কারি, আর এই যে চিকেন আর স্যালাড, ভাত, সিম্পল খাওয়া। মন দিয়ে স্যালাড খাচ্ছে, মাছগুলো উপরে দিয়ে সবাইকে, তারপরে কাইটা দিবি। বাড়ির মতো খাওয়া ছাড়া আমাদের হয় না। এতদিন হোটেলে খেয়ে আর আমাদের হোটেলের খাবার ভাল লাগছে না এখন। বাড়ির মতো রান্না। বাবা এখানে জলদি চোখ জ্বলছে পেঁয়াজে। এত চিল্লাও কেন তোমরা? কেমন খেলা? তুই এমন কাজ করিস, চিল্লাতেই হয়। আমি করেছি কিছু? তুই যেমন ব্লগে বলছিস চিল্লাচ্ছ কেন? কেমন খেলা মা? আজকে সেরা খাবার। গুড ইভিনিং গাইজ, এখন হচ্ছে বাজে কটা হচ্ছে আমি জানি না আপাতত। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন রেস্ট নিয়ে এখন আমরা যাবো বাইরে, মানে ঘুরতে বেরোবো বিচে বা মার্কেটে। বাকি সবাই এরা দুজন রেডি হয়ে গেছে। আনিস নি ওটা? আমি আর মা রেডি হচ্ছি এখন। এই যে মা কানে হচ্ছে, আর আমি এখন লিপ লাইনারটা করছি। আমি জাস্ট লিপস্টিক পরবো, কারণ এমনিও ট্যান হয়ে ফাউন্ডেশনের কালার ম্যাচ হচ্ছে না। ইতনি দুঃখ কাহা রাখু, দু শেড ডার্ক হয়ে গেছে, তাই ফাউন্ডেশনের কালার আর ম্যাচ হচ্ছে না। লিপস্টিক পরি আর মাস্কারা কাজল দিয়ে বেরিয়েছে। ব্যাস আমি রেডি। একটু কাজল, মাস্কারা আর লিপস্টিক পরেছি। আর এই কানেরটা আমার খুব ফেভারিট, কলকাতা, পুরীতে এসেও কলকাতাকে ভুলিনি। আর এই যে রূপসীরা বসে আছে, এই একজন আর এই একজন সেজে গুজে বসে আছে। কার অপেক্ষা বসে আছো তোমরা দুজন এখন? তোদের অপেক্ষা। আমি তো রেডি। তোর মায়ের অপেক্ষা। কে লেট করে সবসময়? তোর মা। সার্টিফাইড লেট করা মেম্বার। হলো লিপস্টিক দেয়া? আর কি কি দেবা? আর কিছু না। মমিতা দিদি মা আর মিমির নাক ডাকা রেকর্ড করেছে। একবার একটু চালাও, না এখানে চালাও না, এদিকে আছো। শুনছো? নাক ডাকছে এরা। আরেকটু দেখো। দাঁড়াও না, এই যে। আরেকটা আছে না একটু দেখো। না, কাদের সাথে সংসার আমাদের। কিন্তু সৌরভকে গিয়ে দেখা বল। আমরা কাদের সাথে থাকি? এরা মানুষ না, এরা জন্তু। আর আমাকে আর মেশো তো কাল রাতে। বাবা তুমি আর মেশো, বাবা এরা দুজন কাল রাতে সে কম্পিটিশন দিয়ে নাক ডাকছে, আর আমি মাঝখানে আমার মাথায় তো দেখে তাকা, দেখিয়ে দেখে দেখি খুলছে না। দিতে হবে। এবার হয়ে যাবে। দেখি এবার তাকাও, ওইদিকে তাকাও। ওদিকে তাকাও। ও মা, কেমন হয়েছে? কেমন লাগছে? বেবিকে কি সুন্দর লাগছে। মোমো দিদি ভালো মেকআপ করে দেয়? হ্যাঁ। তোমার ভালো লাগে? বাজে এখন 6:45, বাট এখনো আমরা বেরোতে পারিনি। এদের এখনো ফটো সেশন সব হবে, এই মহারানীদের সবার সময় হবে, তারপর দেখাই। এইটা হচ্ছে আজকে আমার আউটফিট, ধুতি প্যান্ট অ্যান্ড একটা ক্রসেট টপ। ক্রসেট না, এটাকে কি টপ যেন বলে, যাই হোক টপ আর এই ধুতি প্যান্টটা। অনেক জামা এনেছি বাট পরার কোনো মুড হচ্ছে না। অনেক জামা এনেছি নতুন নতুন কিনে, কত শপিং হলো, বাট একটাও এখনও পরিনি। শুধু রিল্যাক্সিংয়ের মুড হচ্ছে, তাই এই জাস্ট এটা পরে বেরিয়ে যাচ্ছি। অন্য দেখি আর একদিন আছে,
ওই দিন দেখি। এই যে চা খেতে আমরা এসছি আর মোমো খাচ্ছে এরা। ওরে বাবা, বাইক দেখো মোমোর, ভালো করে সবাই। আর ওই যে বিচ, সুন্দর হাওয়া। আমি আর পুপু এখনো কিছু খাইনি। আমিও না। হ্যাঁ, এখন আমরা চায়ের অপেক্ষায়, চা দিয়ে শুরু করবো। আর পুপু ম্যাগি, আর আমি শুধু চা। দুপুরের খাওয়া আমার এখনো পেটে আছে। এই যে আমাদের চা, আমার হাতে দাও বাবা। দুধ চা একদম পেট ভরে। দুকা তুই চা খাবি নাকি? না না, আমি খাই না। হ্যাঁ, কর্ন চলে এসছে, সুইট কর্ন। সবাই মিলে খাবো। ফাইনালি উঠবো আমরা। চলো বুবু আসো। হ্যাঁ হ্যাঁ, আমরা উঠবো। এই যে কিউটি পড় না, পড় মাথাটা নেই উঠে। দাঁড়া দাঁড়া, তুই যদি কেঁদেছি। বাচ্চাটাকে ধরুন, ওকে একটু তুলে দাও। আসো বুবু, আমার হাতটা ধরবা। পাথর মোমো তুলে নে, ওকে জুতো না পড়ে যায়। তাহলে ধর, আমি গিয়ে জুতোটা, এই জুতোটা ধরে রাখ। আমার ব্রেসলেটটা পড়ে গেল, তাহলে তোমাদের সামনেই বসতাম। হ্যাঁ, টাটা টাটা। ও আমরা কোথায় কুকুর? ভয় লাগছে তোর? না না, তোমার কি ভালো লাগছে? না, আমার সমুদ্র আর আমরা টপ ভিউ। এই যে আমাদের সবারই। এই দেখো, বিচ সাইডে হচ্ছে এরকম মার্কেট। এই দোকানটাতেই কিনেছি। এই দেখো, মেয়েদের জন্য ওইটা হেভেন। তো ওরা গেছে ওইদিকে কেনাকাটি করতে, আর আমি এদিকে আমার কাজগুলো মিটিয়ে নিচ্ছি। আমার যা যা কেনার আছে, কারণ বেশি সময় নেই হাতে, তো মাত্র আর একদিন। তাই সবকিছু শেষ করে নিতে হবে। যার জন্য যা কেনা, নিজের জন্য যা কেনা। ঘুরে ঘুরে দেখছি, ওখানে একটা ওয়াচ টাওয়ার। আর এই দেখো, অনেক অনেক দোকান, সুন্দর। দেখো, এটা সমুদ্রের সামনে। সবাই মানে পুরী চলে এসছে। আমি দুটো এখানে ফ্রিজ ম্যাগনেট পেয়েছি। আমি যেখানেই যাই ঘুরতে, আমি ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি সব জায়গা থেকে। দেখো, নেকলেসের দোকান, শঙ্খ এসবের। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে মার্কেটে কি কি পাওয়া যায়। এগুলো তো আছে, শোপিস, বাচ্চাদের। আমি ওই ছোট ব্যাগগুলো কুকুর জন্য দেখি কত চাই। ওই ছোট ব্যাগগুলো কত করে? ওই যে গোলটা 130 টাকা। আর কালার আছে? কালার তো 3-4টা কালার আছে। আমি আবার এখানে এসে বসে আছি, কারণ টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে। আর টুকটাক শপিংও করে নিয়েছি। তো এখন একটু ভিউ এনজয় করে আবার ওদিকে যাব। পিস বিগিনস ফ্রম হিয়ার। সত্যি পিসফুল। হাই করে দাও একবার। তো আসলো, আর আমরা এখন খাচ্ছি লেবু চা। তোমার চা কই? এই যে চিয়ার্স।
বাড়ি ফেরা যাক, অনেকক্ষণ বসে ছিলাম আর রাতও অনেক হয়েছে। সো চলো বাড়ি মানে হোটেল, হোটেল ফেরা যাক। এনাও তোমার গিফট, দেখো তো কি আছে, খুলে দেখো, খুলে দেখো। তোমাকে গিফট দিলাম, খোলো খোলো, পছন্দ হয়েছে? দেখি দেখি, এটা রাখো, কেমন লাগছে তোমায় দেখি। ওয়াও, ইন্না সোনা। হ্যাঁ, এটা কি ফ্লাওয়ার বলো? সানফ্লাওয়ার। হ্যাঁ, কারেক্ট। আবার থালা বাসন এইসবের দোকানে এসছে। শপিং, শুধু শপিং এদের। কত নিয়ে যাবে বলো? দেখি শাড়িটা কত নিয়েছে? ওয়াও, 1850। আমাকে একদিন পড়তে দেবা, এটা পরে কুমারটুলিতে মা শুট করতে হবে, তাই না? এটা পরে আমি প্রিন্সেস ঘটে যাব, যে দিন প্রোগ্রাম অথেন্টিক সাজের সঙ্গে। এই দেখো এগুলো কোটকি, কি জানো বলে, চুড়িদার পিস, 3 পিস কোটকির। এই ফটোটা এটা কোটকির বিছানা চাদর, এটা আমাদের মা কিনেছে। ওরে বাবা, দেখি একটু, এটা কি শুরু করেছে? এটা কার? তোমার। ও মা গো, বাবা কত কেনাকাটি। এই না তোমার টাকা নেই? দেখি বললো পূজো দেখি দেখি। টাকা এটা ও, এটা মিমি বোন দিদিকে গিফট করেছে। এই দেখ, এই ফটো দেখেছিস? দারুণ হয়েছে, মমিতা, বল। এই ফটো দেখেছিস? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। পুজোতে পড়বা? দাঁড়াও না। এটা সত্যি কথা বল মানি, না সত্যি আমি কথা। ওরকমটাই নিচ্ছিলাম। হলুদ কালারের ব্লাউজ, না না এটা ভালো লাগছে। আমি বললাম এটা নিতে, মানে একই রকম দুজন নিচ্ছে। না একই রকম নেবে কেন, পড়তে পারবে তো। ইউনিটটা আর তোমারটা একটু খোলো। আর এই যে মাঠটা হ্যাঁ, হবে না। 2 বোনের। ভাবছি কি, আমরা তো এখনই 2020 টাকা করে বুবু আঙুল খেতে নেই, আঙুল ছাড় ছাড় আঙুল। এখানে যে ছবিটা তুলেছিলাম, এটা তুই কি করিস বল, তোর ঘুম আসে কিসে একটু বলে দে, সবাই শুনবে। এই বালিশ আর আমলে ঘুম কি করে তোর ঘুম আসে একটু বলে দে সবাইকে। আমল খাওয়ার জন্য একটা ঘুম চলে আসছে। দেখো বন্ধুরা, আমি আমল খাচ্ছি, ঘুম চলে আসছে। দাঁড়াও না, একটা ওর আঙুল খেলেই ঘুম চলে আসে। আর এরকম বালিশটা কি করিস তুই? টিপি এর পায়ে ঠান্ডা লাগায়। এই বালিশটা এরকম নাড়াবে, টিপবে, আর আঙুল চুষলে ওর ঘুম চলে আসে। আর যদি এই বালিশটা আমি নিয়ে নিই, তাহলে ঝুমুরে যেখানেই যায় এই বালিশটা নিয়ে যায়, যেখানেই ঘুরতে যায় দুটো প্লেট নিলেই এই বালিশটা আমি চুরি করে নেবো। তুমি চোর হলা? হ্যাঁ, তুমি চোর হলা? আমি চোর না, কিন্তু তোমার বালিশটা আমি চুরি করবো। আমি তো চুরি করি মানুষের মন, সকালে যেমন পুপুর মন চুরি করে নিয়েছি আমি, তাই না পুপু? পুপু সারাক্ষণ শুধু মোমো দিদির হাত ধরবো, মোমো দিদির হাত ধরবো। ঠাকুর দেখালাম আমি কাঁধে করে। যে স্নান করিয়েছে দুবাই আমি হ্যাঁ, ইয়েতে উঠিয়ে উঠিয়ে। পুপু, আমি আজকে তোকে স্নান করাইনি। তুমি চেয়েছো পুপু উঠে আমি উঠালাম তো মেয়ের তোকে। জিনিস তোকে কে করিয়েছে? আমি করিয়েছি। কিন্তু মেয়েদের মধ্যে করেছে। কি করিয়েছে? উঠে পিঠি উঠেছে। উটের পিঠটা বড় না জগন্নাথ দর্শনটা বড়? উঠতে পারো তখন আর তুই কাকে বেশি ভালোবাসিস এখানে সবার মধ্যে? দুজনে হবে। কে দুজন? আর তুমি। মার তুমিটাকে? মামু দিদি। বুঝেছো? মামু দিদি। আচ্ছা বুঝেছি বুঝেছি, এরকম কানের মামু দিদি। কানের কাছে এসে মামু দিদি। হ্যাঁ ঢুকে যা। ভিড়ের মধ্যে কাঁধে নিয়ে জয় জগন্নাথ করলাম আমি। হ্যাঁ, যা বড় টুবাই মামু দিদি। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দই নেবে? দই নেবে? এখানে দই পাওয়া যায়। এখানে দই পাওয়া যায়। কেউ দই নেবে? দই নিলে নিয়ে নিন। আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে এন্ড ওই ঘরে সবাই আড্ডা দিচ্ছে। আমি ব্লগটা এন্ড করার জন্য এই ঘরে এসে মানে ব্লগটা এন্ড করছি। আজকের দিনটা এখানেই শেষ হলো অ্যান্ড আজকে সেরকম কিছু হ্যাপেনিং করিনি আমরা, কারণ যেটা আমাদের মেন কাজ ছিল পুজো দেয়া,
সেটা কাল করে ফেলেছি। আর ওই পুজো দেওয়ার পর থেকে আমরা একদম আজকে চিল করার জন্য রেখেছি আজকের দিনটা। তাই যে যার মতো যেমন ইচ্ছাভাবে ঘুরেছি। আমি তো দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, সকালেও অনেকক্ষণ ঘুমিয়েছি, এইভাবেই কাটলো আজকের দিনটা। কালকে লাস্ট ডে, তাই কালকে একটু অনেক কিছু প্ল্যানস রেখেছি। কালকেরটা কালকেই দেখো তোমরা যে কি হয়। তোমরা ভিডিওটা দেখলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, কারণ আমি কিন্তু ভ্যাকেশনে এসেও ডেইলি আমি কিন্তু ব্লগ পোস্ট করছি। অ্যান্ড রাত 3-4 অবধি, ভোর 3-4 অবধি জেগে আমি ভিডিওগুলোকে এডিট করছি অ্যান্ড ডেলি পোস্ট করছি। সো এইটুকু তো বানতা হ্যাঁ, একটু লাইক আর কমেন্ট করলে আমারও একটু মোটিভেটেড লাগবে। সো কন্টিনিউ আমি বাড়ি গিয়েও আরও অনেক ব্লগস দিতে থাকবো, যা যা করবো। তোমাদের একটু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য স্পর্শা সাগা। অ্যান্ড ইয়া, আজকের দিনটা এরমভাবেই কাটালাম। সো বাই দাও একবার, গুড নাইট।